দেশের ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে চলছে চরম নাটকীয় মুহূর্ত। ঘটনাক্রমে বৃহস্পতিবার বোর্ড সভাপতি পদ হারান ফারুক আহমেদ। প্রথমে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেন বিসিবির ৮ পরিচালক। এরপর গতকাল রাতেই জানা যায় বিসিবির পরিচালক হিসাবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন বোর্ড সভাপতি হিসাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচিত করা হবে বলে জানা গেছে। এর মধ্যে বুলবুলকে বিসিবির কাউন্সিলর হিসাবে অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এসবের মধ্যে পদ হারিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ফারুক আহমেদ। জানান শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবেন তিনি। দেশে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হচ্ছে ফারুক আহমেদ তার বিষয়টি নিয়ে আইসিসিকে অবহিত করেছেন। ক্রিকেট বোর্ডে চলমান সংকট নিয়ে মন্তব্য করেছেন তামিম ইকবাল। বিসিবিতে ক্রিকেট বাদে সবই হচ্ছে বলে দাবি সাবেক এই অধিনায়কের। এতে করে দেশে জনপ্রিয়তা হারাচ্ছে ব্যাট বলের লড়াই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা। ক্রিকেট বাদে সবই কিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে প্রেসিডেন্ট হবে না, কে ইলেকশন করবে, কে ইলেকশন করবে না, এগুলো ঠিক আছে, এগুলো একটা পার্ট, স্মল একটা পার্ট। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের মানুষের প্রতি ইন্টারেস্টটা কতটা কমে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে কার কি প্রেসিডেন্ট হবে না হবে এগুলো তো আর আমার বলাতে না বলাতে কোনো কিছু যায় আসে না। বাট আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আছেন বা যারা আসবেন, ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন, বিকজ ক্রিকেট ইজ লুজিং হিজ চার্ম। দর্শক, বিসিবিতে আছেন সহকর্মী মাহিদুর রহমান। তার কাছ থেকে জানবো বোর্ডের সবশেষ খবর। মাহিদুর, কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বিসিবির জরুরি বোর্ড সভা। এখন পর্যন্ত বোর্ডের কোনো কর্মকর্তা উপস্থিত আছে কিনা বা বুলবুলকে আপনারা দেখতে পেরেছেন কিনা? হাসিব, ব্যাপক নাটকীয়তা চলছে বিসিবির প্রাঙ্গণে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিসিবির ঠিক প্রবেশ পথে। তবে এখনও পর্যন্ত আজকে বিকাল 4:30টায় যে সভা হওয়ার কথা, সেই সভার জন্য এখনও পর্যন্ত আমরা বিসিবির কাউকে প্রবেশ করতে দেখিনি। তবে বিসিবির থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 4:30 বেজেই বিসিবির সেই সভা অনুষ্ঠিত হবে এবং এই সভার শেষেই তারা আসলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন যে প্রেসিডেন্ট হবেন সেই প্রেসিডেন্টের নাম উল্লেখ করবেন। এর মধ্যে আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিন্তু নাজমুল হাসান পাপনকে বাদ দিয়ে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক 9 মাস 8 দিন পর আজকে ফারুক আহমেদকেও অপসারণ করা হয়েছে। এটার আমরা বিসিবির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি যে ঠিক কী কারণে আসলে তাকে অপসারণ করা হয়েছে। তো নির্দিষ্ট অনেক কারণের মধ্যে, উল্লেখযোগ্য কিছু কারণের মধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন যে ফারুক আহমেদের কিছু স্বজনপ্রীতির কারণে এবং ফারুক আহমেদের বিপিএলে কিছু অনিয়মের কারণে, এবং তারা আরও জানিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কোচকে যখন নিয়োগ করা হয় এবং বরখাস্ত করা হয় তখন বিসিবির যে অন্যান্য পরিচালকরা রয়েছেন তাদের মত নিয়েই কিন্তু আসলে এই বিষয়টি নির্ধারণ করা হয়। কিন্তু ফারুক আহমেদ এর কোনোটি করেননি, এর প্রত্যেকটি তিনি তার নিজের সিদ্ধান্তেই গ্রহণ করেছেন। তো উল্লেখযোগ্য এই কারণগুলি হচ্ছে অন্যতম, যার কারণেই কিন্তু তার প্রতি অনাস্থা প্রকাশ করে বিসিবির 8 জন যে পরিচালক ছিলেন তারা জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তারা অনাস্থা প্রকাশ করে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি আমলে নিয়েই কিন্তু গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদের যে সভাপতি পদ, সেই পদ থেকে অপসারণ করা হয়েছে। মাহিদুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন বিসিবিতে, পরবর্তীতে আমরা আপনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। হার দিয়ে শুরু করা টি-20 সিরিজে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি ব্যাটার বোলারদের জন্য বড় পরীক্ষার মঞ্চ। স্বাগতিকরা চায় অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজটা আগে ভাগেই নিজেদের করে নিতে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9টায়। আসন্ন টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যায় বাংলাদেশ। তবে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তারা। ভালো খেলার প্রত্যাশা থাকলেও ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে সিরিজে প্রথম টি-20 ম্যাচটা হারে বাংলাদেশ।
সিরিজে পিছিয়ে গেলেও এখনো ভালো কিছু করার সুযোগ আছে লিটন দাস বাহিনীর। সেই ক্ষেত্রে বড় দায়িত্বটা নিতে হবে ব্যাটারদের। যদিও বোলাররা পুরোপুরি নিজেদের সেরাটা এখনো দিতে পারেনি, কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট বলেই ব্যর্থতার দায়টা নিতে হবে পারভেজ ইমন, তানজিদ তামিমদের। এদিকে কোচিং প্যানেলের বড় রদবদল নিয়ে ভালো শুরু করে পাকিস্তান। বিশেষ করে পেসার হাসান আলীর প্রত্যাবর্তনটা ছিল রাজকীয়, তাই দ্বিতীয় ম্যাচেও তিনি হতে পারেন গেম চেঞ্জার। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 20 বার টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশ। 3 জয়ে বিপরীতে হার সবগুলোতেই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। 9 বছর পর আইপিএল এ ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে 8 উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে মাত্র 14 ওভার 1 বলে 101 রানে গুটিয়ে যায় পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ 26 রান করেন মার্ক স্টয়নিস, জস হেজেলউড ও সুয়াস শর্মা। দুজনেই নেন 3টি করে উইকেট। মাত্র 102 রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খায় বেঙ্গালুরু। দলীয় 30 রানে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে দায়িত্ব নেন ফিল সল্ট। 27 বলে 56 রানের দাপুটে ইনিংস খেলে দলকে নিয়ে যান ফাইনালের মঞ্চে। এই ছিল আজকের ইসলামিক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশে খেলাধুলা নানান খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।